ট্রেডিং কমিউনিটিটাই তারা নষ্ট করে ফেললো। এদের জন্য তো ট্রেডিং এর নাম মানুষ জুয়া দিয়ে দিছে। হ্যাঁ, জুয়া দিয়ে দিচ্ছে, কারণ তারা জুয়াই খেলাইছে। আর শুধু না, এরা কেন বলি, এ এক ট্রেডিং মাস্টার ইয়ারের কথাই বলেন, এর আন্ডারে এর কমিউনিটি তো অনেক বড় কমিউনিটি, তাই না? এর দ্বারা না হইলেও 1 লক্ষ 2 লক্ষ মানুষ প্রতারিত। এখন ধরে নিলাম 1 লক্ষই, 1 লক্ষ মানে হইতেছে 1 লক্ষ পরিবার প্রতারিত। কারণ সামাও দেখা যায় বেশিরভাগই হচ্ছে পরিবারের আর্নিং সোর্স, যিনি মানে এই পরিবারের হর্তাকর্তা তিনি তো ট্রেডিং গুলা করছেন, মানে যার কাছে টাকা আছে সেই তো করছেন। তার মানে 1 লক্ষ মানুষকে তো সে নষ্ট করে না, 1 লক্ষের সাথে যদি আরো 4-5 জন করে যোগ করেন, তার মানে হইতেছে প্রায় 6-7 লাখ মানুষের জীবন সে নষ্ট করছে। ঠিক আছে? তো এদের কি মনুষ্যত্ব কি আসলে আদৌ আছে? এরা কি মানুষের পর্যায়ের পরে? এদেরকে ডাইরেক্ট জাস্ট ওই কুত্তার বাচ্চাই তো বলা যায়, তাই না? এদের জন্য কুকুর বলাটাও তো ভদ্র ভাষা হয়ে যায়। তো এরাই হইতেছে বাংলাদেশের ট্রেডিং কমিউনিটির আইডল। তো ট্রেডিং এর অবস্থা জঘন্য হবে, মানুষ পথে বসবে না তো কি হবে ভাই বলেন? এই এই শুধুমাত্র যে ভাই যে লস এই বিষয়টা না, দেখেন আমরা যেটা করি কারোর সামনে বলতেও পারি না। মা বাপ বলেন, কারোর সামনে হ্যাঁ, কার্ডটা বলতেও ওপেন পারবেন না, একদম গোপনে করা কারণ লাগে ভাই। শেষ পর্যায়ে প্রত্যেকটা মানুষের যাইতে হয় অন কাইন্ড অফ হইতেছে ওই চুরির পর্যায়ে। কেউ হয়তো বাবার টাকা চুরি করছে, কারণ সৎ উদ্দেশ্যে যে এই সামনের লসটা কাভার করে আবার ওটা রাখবো। কেউ হয়তো মার গয়নাটা আলমারি থেকে চুরি করছে, যে এই বালাটা বেশি অথবা এই এই হারটা বেশি, হারটা বেচে লাভ করে আবার মার গয়না আবার বন্ধক রাখছে, সেটা আবার ফেরত এনে দিব এবং মাকে এক্সট্রা টাকাও দিব। নিয়ত সৎ, কিন্তু তোমার নলেজই তো স্ক্যাম, তুমি তো পাবা না।